বঙ্গে ভারতীয় জনতা পার্টির ঐতিহাসিক জয় সুমিতার অভিনন্দন বার্তা। 160 রাসবিহারী বিধানসভার জয়ী প্রার্থী মাননীয় ডক্টর স্বপন দাশগুপ্ত মহাশয়ের সমর্থনে 93 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হল বিজেপির বিজয় উৎসব। এই দিন জয়ী বিধায়ক শ্রী স্বপন দাশগুপ্ত মহাশয় ছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতা জেলা মহিলা মোর্চার সভাপতি মাননীয় দ্বিতয়া কাউর মহাশয়া এবং রাসবিহারী মণ্ডল 3-এর সভাপতি মাননীয় দেবাশিস হালদার মহাশয়। উপস্থিত ছিলেন রাজ্যের সম্মানীয় সদস্য মাননীয় তুষার কান্তি ঘোষ মহাশয় সহ আরও অনেক রাজ্য, জেলা ও মণ্ডলের সম্মানীয় নেতা, কর্মী ও সমাজের বিশিষ্টজন। এই দিনের উদ্যোক্তা ও দক্ষিণ কলকাতা মহিলা মোর্চার সহসভাপতি সুমিতা দাশগুপ্ত তার অভিনন্দন বার্তায় জানালেন, স্বপন দাশগুপ্তর মতো মানুষ ও বিধায়ক পেয়ে রাসবিহারীর জনগণ আগামীতে অনেক উপকৃত হবেন। মাননীয় বিধায়ক স্বপন দাশগুপ্ত মহাশয়ের নেতৃত্বে 93 নম্বর ওয়ার্ডের উন্নয়নের জোয়ার আনতেও ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে বিজেপি বদ্ধপরিকর। তাদের সঙ্গে প্রচারে আমরা অনেক ঘাম জড়িয়েছি। এটাই খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা আমাদের সবাইকে মনে রাখা উচিত। অনেকে মনে করে যে তৃণমূল চলে গেল, চল আমরা রিপ্লেস করে দিই, ওদের যে ধরনের রাজনীতি সেটাকেই রিপ্লেস করে দিই, এখন আমাদের চান্স। সেটা যদি মনে করেন, মনে হয় আপনি ভুল সংগঠনে এসেছেন। এই সংগঠন আপনাদের জন্য নয়। কিন্তু মহিলা মোর্চা করেছে, তাই মাতৃশক্তিদের জন্য একটা আলাদা করে বড় জোরে একটা হাততালি হয়ে যায়। এইখানকার এই আজকে যত সুন্দর আয়োজন, তার কান্ডারি দিদিকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। এবং তার সাথে আমার জেলা কমিটির আরো 2-3 জন ভীষণ লড়াকু মাতৃশক্তিরা উপস্থিত। আমাদের জেলা দক্ষিণ কলকাতার 2 সাধারণ সম্পাদিকা উপস্থিত, চন্দ্রানী ঝা, মেটিয়াপুরুষের অঞ্চলে, যেখানে জয় শ্রীরাম বলতে গেলে বুকের নাম সুমিতা দাশগুপ্ত। আমি 93 নম্বর ওয়ার্ডে 2021 সালে কর্পোরেশন ইলেকশনে আমি প্রার্থী ছিলাম। তখন আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি দাঁড়িয়েছিলাম, এবং আমরা খুব সবাই মিলে খুব লড়াই করেছিলাম। এবং তার আগে আমি আমাদের রাসবিহারী মণ্ডল 3-এর আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম, সংগঠনেরই লোক। এবং পরবর্তীকালে আমরা সমস্ত যে আমাদের ইলেকশনগুলো হয়েছে, যেমন বাই ইলেকশন থেকে আরম্ভ করে আমাদের আপনার 24-এর যে লোকসভা ইলেকশন, আর এবারের যে বিধানসভা ইলেকশন, আর 2021 সালের বিধানসভার ইলেকশনেও আমরা রাসবিহারী মণ্ডল 3-এর যারা কর্মীরা ছিলেন এবং এই 93 নম্বর ওয়ার্ডের যারা কর্মীরা ছিলাম, তারা কিন্তু আমরা আগাগোড়া লড়াইটা করে গেছি। এবং আমরা খুব দৃঢ়তার সাথে লড়াই করে গেছি যে আমাদের কিন্তু ক্ষমতায় আসতেই হবে। এবং আমরা দীর্ঘ লড়াইয়ের পর, দীর্ঘ প্রচেষ্টার পর আমরা আজকে সাফল্য পেয়েছি। এই 2026-এর যে নির্বাচনটা ছিল আমাদের কাছে প্রচণ্ড গুরুত্বপূর্ণ নির্বাচন ছিল। আমরা চেয়েছিলাম যে 1 ইঞ্চি আমরা ছাড়বো না, লড়াইয়ের ময়দান থেকে একবারও আমরা নড়বো না। আমরা কিন্তু সাফল্য পেয়েছি, জয়লাভ করেছি। আর আজকে আমরা সবাই মিলে, আমরা কর্মীরা মিলে আজকে সেই সাফল্যতার যে জয়, সেই জয়টাকে আমরা সেলিব্রেট করে আজকে আমরা বিজয় উৎসব করছি। আমরা বাঙালি, তাই মাছে ভাতে বাঙালি। আমাদের নিচে একটা মাছ ভাত খাওয়ারও আমাদের আয়োজন করা হয়েছে। আয়োজন করেছি আমরা যে সবাই মিলে একসাথে এই জয়ের সাফল্যতাটাকে আমরা সবাই মিলে আনন্দে শেয়ার করি। চৌধুরী, আমি 1990 সালে দাঁড়িয়েছিলাম কলকাতা কর্পোরেশনে বিজেপির পক্ষ থেকে 93 ওয়ার্ডে। তো সেই সময় অনেক বড় বড় সব নেতারা সব এখানে এসেছিল। আজকে এত মহারণে পরিণত হয়েছে। সুমিতা হচ্ছে এই বছর দাঁড়িয়েছিল, মানে কারেন্ট যে রিটায়ার্ড কাউন্সিলর 2021-এ। তো সেই সময় আমাদের সিকান্দার বাগচি এসেছিলেন, সেইখানে জেপি নাড্ডার শাশুড়ি ছিলেন, সবিতা ব্যানার্জি এসেছিলেন, এইখানে তপন শিকদার মিটিং করে গেছেন, এইখানে বিষ্ণুকান্ত শাস্ত্রীজি মিটিং করে গেছেন। এর কাছেই হরিপদ ভারতী, যে নাকি বিজেপির প্রথম প্রেসিডেন্ট,
উনি এসে এখানে উনি তো তখন মারা গেছেন, ওনার বাড়ি এখানে, ওনার স্ত্রী, ওদের ভাই বোনা আমাদের খুব উৎসাহ দিতেন। তো এখানে প্রচুর RSS জনসংঘের সব লোকেরা ছিল, আমাদের সময় ছিল বামপন্থী, আর ও ফেস করেছে তৃণমূলে। আমরা দুজনই কঠিন লড়াইয়ের সম্মুখীন হয়েছি। আজকে বিজেপির একটা তো বীজ থাকে, আমরা হলো সেই শীত যারা নাকি প্রথম রোপণ করেছিলাম বিজেপিটা এখানে, প্রথম পদ্মফুল ফুটিয়েছিলাম আমরা, সেইখানে আমরা বলতে পারি এইখানে বামপন্থীদের সাথে লড়াই করা প্রচণ্ড কঠিন ছিল। বিক্রমগড়ে অসংঘ বলে একজন ছিলেন, কার্যনগরে রঞ্জিত কর ছিলেন, এখানে বিকাশ চ্যাটার্জি ছিলেন, মদন সাহা ছিলেন ওখানে, এখন যে অবজারভার। তাই এরা আস্তে আস্তে করে বিজেপিটাকে একটা পূর্ণ জায়গায় পূর্ণতা পেয়েছে। স্বপন দাশগুপ্তর মতো বিধানসভার আমরা একটা জ্ঞানী গুণী ভদ্র মার্জিত মানুষকে পেয়ে আমরা আপ্লুত হয়ে গেছিলাম, এবং দলমত নির্বিশেষে ওনাকে ভোট দিয়েছে। এখানকার আমাদের একটা দুঃখ ছিল যে যেখানে যেসব বস্তি অঞ্চল আর কি, তাদের ইউজ করে তৃণমূল CPM ওদের নিজেরা রাজত্ব কায়েম করেছিল। এখানে এই বিল্ডিংগুলোর নামে এরা অরাজকতা করত। আমি 2014 থেকে বিজেপি করছি, এখন রাজবাড়ী মণ্ডল ভাইস প্রেসিডেন্ট, এর আগে যুব মোর্চার প্রেসিডেন্ট ছিলাম। আর দিদি এখন ডিস্ট্রিক্ট সাউথ কলকাতা ডিস্ট্রিক্টের ভাইস প্রেসিডেন্ট আছেন মহিলা মোর্চা। আর আজকে আমরা এখানে উপস্থিত হই বিজয় উৎসবের এসে, কেন 2014 থেকে যা আমরা লড়াই করেছি তার আজকে সাফল্য আমরা পেয়েছি। এর মধ্যে আমাদের প্রত্যেক কার্যকর্তার খুব যোগদান আছে, কেন 2021-এ আমরা প্রচুরভাবে মার খেয়েছি এবং ঘর ছাড়াও হয়েছি। সেই সাফল্যটা আজকে আমরা খুব আনন্দিত আছি এবং এই জন্য আজকে এক জায়গায় এসেছি।